এই অভিজ্ঞতাতে পড়ে অনেক সিমেন্ট ট্রমাটাইজ হয়ে গেছে, অনেক সিমেন্ট মারা গেছে, কেউ চিকিৎসার জন্য আগায় আসে নাই। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে ফুল হাতে অপেক্ষা করছিলেন স্ত্রী পরিবার। ইমিগ্রেশন পার করে পরিবারের কাছে এসে দাঁড়ালেন এক নাবিক, প্রকাশ করলেন তার অনুভূতি। এমনটাই ছিল ২১ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর কাছে ১১৫ দিন আটকে থাকার পর দেশে ফিরলেন বাংলার জয়যাত্রার ১৭ নাবিক। ২১ জুলাই বিকেল ৫টা ৪২ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তার আগে ২০ জুলাই রাতে তারা দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে ফ্লাইটে রওনা হন। তারপর দুবাই হয়ে ঢাকায় ফেরেন। দেশে ফেরা নাবিকদের মধ্যে জাহাজের মাস্টার, চিফ অফিসার, প্রকৌশলী ও ক্যাডেট রয়েছেন। এই অভিজ্ঞতাতে পড়ে অনেক সিমেন্ট ট্রমাটাইজ হয়ে গেছে, অনেক সিমেন্ট মারা গেছে, কেউ চিকিৎসার জন্য আগায় আসে নাই। আমি যখন জেবেল আলী ভাটতে ১ তারিখ রাত ১:৩০ বাজে আমার পাশের ভাটতে মিজাইল অ্যাটাক হলো, তখন ওখানে একটা অয়েল ট্যাঙ্কার ম্যানিফোল্ড ছিল, আগুনটা একদিন জ্বলছে, ৬টা টাক পানি দিয়ে আগুন নিভাতে পারে নাই। এবং তখন এমন হয়েছিল যে অয়েল ট্যাঙ্কারের ওখানে ৪০টা ট্যাঙ্ক ছিল, একটা ট্যাঙ্ক বাস্ট হলে আমাদের জাহাজটাও বাস্ট হয়ে যায়। ওই মিসাইল যদি ২০০ মিটারের জায়গা ২০০ মিটার এরর হতো, তাহলে হয়তো আমাদের জাহাজে পড়তো, এবং আমাদের জাহাজের উপর দিয়ে এটা গেছে। ওই ঘটনার পরে জেবেল আলী পোর্টে হিউম্যান তো দূরে থাকুক, কোনো অ্যানিমেলও ছিল না। নেক্সট 3 ডেজ আমরা ওখানে ছিলাম ভীতিকর অবস্থায়। আমরা আমাদের নিজের চোখে দেখছি দুবাইতে যেই ড্রোনগুলি হয়েছে, বোম্বিংগুলি হয়েছে, আকাশে যে বোম ড্রোন। আমি কিছু পিকচার বিভিন্ন সাংবাদিক ভাইকে দিছি, ওনারা দেখছেন যে হাউ উই সার্ভাইভ, হাউ উই আর দেয়ার, হাউ উই কিপ আওয়ার মোরাল। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির মহাব্যবস্থাপক জিয়াউর রহমান জানান, দীর্ঘদিন দায়িত্ব পালন এবং টানা দুর্ভোগে নাবিকদের শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে ১৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। বাকিদের পর্যায়ক্রমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। ওনাদের যে একটা যে ফিজিক্যাল যে একটা ছিল, অ্যাডজাস্টার ছিল, এবং ওরা যে মেন্টালি একটা ট্রমাটাইজ ছিল, আজকেও দেখে আপনারা দেখতে পাচ্ছেন ওরা অনেকেই হতভাগা, অনেকেই মানে অনেকে খুশি, আবার অনেকেই দুশ্চিন্তায় আছে যে তাদের ফ্যামিলি কী অবস্থায় আছে। অনেকদিন ফ্যামিলির সাথে ওদের টাচ ছিল না। আজকে আশা করি আমাদের ফ্যামিলি ওরা বাইরে আছে, হয়তো ওদের সাথে আপনারা কথা বলতে পারবেন। টেকনিক্যালি এবং কমার্শিয়ালি এখন ভালো জায়গায় অপারেশনে আছে জাহাজটা। এবং আপনারা জানেন যে দারবানে এখন ডিসচার্জ করার পরে আবার ব্যাক টু লোডিং হবে, এবং আমাদের অ্যাবাউট $20,000 পার ডে এটার হায়ার ফেয়ার। তো এটা এখান থেকে ডিসচার্জ করে আবার লোড করে আবার মালয়েশিয়াতে যাবে। একটা কথা ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের এখানে 17 ক্রু আজকে আসছে। আমাদের টোটাল ক্রু, অনবোর্ড ক্রু হচ্ছে 31%। রিমেনিং 14 উইল বি সাইন অফ রেপিট্রেট ফ্রম দ্য মালয়েশিয়া বন্দর থেকে। তিনি আরও জানান, পণ্য বোঝাই শেষে আগামী কয়েকদিনের মধ্যে বাংলার জয়যাত্রা ডারবান ত্যাগ করবে। জাহাজটির পরবর্তী গন্তব্য হবে মালয়েশিয়া। জিয়াউর রহমান জানান, জাহাজটি যদি মালয়েশিয়ার কোনো বন্দরে যায় তাহলে আরও কিছু নাবিককে বদলি করে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হবে। জাহাজে থাকা ক্যাডেট আব্দুল্লাহ আল মারুফ জানান, আটকা পড়া অবস্থায় তারা আতঙ্কে দিন কাটিয়েছেন। আসলে সত্যি বলতে ভয়ভীতি তো সবসময় ছিল, আমরা তো সবসময় আতঙ্কের মধ্যে ছিলাম যে আমাদের আশপাশে জাহাজগুলোতে অ্যাটাক হচ্ছে, তো যে কোনো মুহূর্তে আমাদের জাহাজেও অ্যাটাক হতে পারে। তো এই অনিশ্চয়তার মাঝে আমরা তবু আশার আলো দেখেছিলাম যে আমাদের ম্যানেজমেন্ট আমাদের সবসময় সাপোর্টে ছিল, ওরা আমাদেরকে সবসময় মোটিভেশন দিয়েছিল এবং সকল ধরনের ফ্যাসিলিটি আমাদেরকে বাড়িয়ে দিয়েছিল নর্মাল সিচুয়েশনের থেকে। তো এই কারণে আসলে আমরা এই সিচুয়েশনটা সাকসেসফুলি ওভারকাম করতে পেরেছি। এ সময় বাইরে অপেক্ষায় থাকা স্বজনেরা তাদের কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।